হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, যে যারা নামাজকে সংরক্ষণ করেছে, যারা নামাজকে হেফাজত করেছে, যারা তাদের নামাজে যত্নবান। নামাজে কি যত্নবান? নামাজের ব্যাপারে যারা সিরিয়াসলি নিয়েছে, যারা নামাজকে হেফাজত করেছে, নামাজকে যারা সুন্দর করেছে। এখন এখানে যে বলা হয়েছে নামাজকে সংরক্ষণ করা, কথা কি বুঝতেছেন? আমার দিকে খেয়াল করেন। নামাজকে কি করা? সংরক্ষণ করা। নামাজকে সংরক্ষণ করবেন কিভাবে? অর্থাৎ নামাজের বাইরে, নামাজের ভিতরে কিছু নিয়ম নীতি আছে না নাই? নামাজের বাহিরেও কিছু নিয়ম নীতি আছে, ভিতরেও কিছু নিয়ম নীতি আছে। এগুলোকে যথাযথভাবে পালন করতে হবে। নামাজ পড়তে হলে আপনাকে কি করতে হবে? পবিত্রতা অর্জন করতে হবে। পবিত্রতা অর্জন করার জন্য আপনি উজু করবেন। কখনো উজু দিয়ে তো আপনার পবিত্রতা হাসিল হবে না। তখন কিসের প্রয়োজন? বলেন কিসের প্রয়োজন? হ্যাঁ, গোসলের প্রয়োজন। ঠিক করে, গোসলের প্রয়োজন হবে। আপনি তখন গোসল করতে হবে, উজু করতে হবে। কখনো এমন হয় যে উজু করার জন্য পানি পাচ্ছেন না, পানি পাওয়াই যাচ্ছে না, তখন আপনাকে শরীয়ত তায়াম্মুম করার আপনাকে হুকুম বিধান করে দিয়েছেন, আপনাকে সহজ করে দিয়েছেন। ইসলাম কি কঠিন না সহজ? ইসলামের বিধান কি কঠিন করেছেন আল্লাহ, না সহজ করেছেন? কিন্তু ইসলামী বিধানকে আমরা না মানার কারণে, না জানার কারণে, আমরা এটাকে অন্তর থেকে উপলব্ধি না করার কারণে আমরা এটাকে কঠিন করে ফেলছি। ঠিক না ভাইরা? আমরা এটা কঠিন করে ফেলছি। সফরকারীদের নামাজকে কত সহজ করা হয়েছে, কিন্তু আমরা উজর দিয়ে নামাজ থেকে আমরা দূরে থাকছি। আল্লাহ পাক কত সুন্দর করে, কত সুন্দরভাবে বান্দার সহায়ক হিসেবে বিধানগুলোকে, সিস্টেমগুলোকে, এগুলোর নিয়ম নীতিগুলোকে আল্লাহ তাআলা নির্ধারণ করেছে, আমরা কঠিন করে ফেলছি। তাহলে নামাজের পূর্ব শর্ত হচ্ছে শরীর পাক থাকতে হবে, পোশাক, নামাজের স্থান, এগুলো ইত্যাদি এগুলো পাক পবিত্র হওয়া লাগবে, তাই না? তারপরে সময় মতো, মুস্তাহাব সময়ে, আউয়াল ওয়াক্তে, শুরুর ওয়াক্তে নামাজকে কি করব? আদায় করব। পারবো ইনশাআল্লাহ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস আপনাদের সামনে পেশ করছি, তিরমিজি শরীফের হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল ওয়াক্তুল আউয়ালা মিনাস সালাতি রিদওয়ানুল্লাহ। আল্লাহ নবী বলেছেন, ওয়াক্তের শুরুতে নামাজ আদায় করলে আল্লাহর সন্তোষ লাভ করা যায়। সুবহানাল্লাহ। নবীজি বলেন, ওয়াল ওয়াক্তুল আখিরু আফুল্লাহ। ওয়াক্তের শেষের দিকে এসে যদি নামাজ পড়ে তাহলে আল্লাহর সন্তুষ্টি পাওয়া যায় না, কেবল গুনাহ থেকে বাঁচা যায়, আল্লাহর ক্ষমা পাওয়া যায়। তাহলে শেষে পড়লে আল্লাহর ক্ষমা আছে, আদায় হয়ে যাবে। আল্লাহর ক্ষমাও কি আছে, গুনাহ থেকে আল্লাহ ক্ষমা করে দিবেন। তবে যদি আউয়াল ওয়াক্তে পড়েন তাহলে শুধু ক্ষমা নয়, শুধু আদায় নয়, আল্লাহর সন্তুষ্ট অর্জন হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা সবসময় চেষ্টা করব কি, শেষের দিকে না প্রথম দিকেই? বলেন শেষের দিকে না প্রথম দিকেই? আউয়াল ওয়াক্তে আমরা সালাত আদায় করার চেষ্টা করব। আল্লাহ পাক কবুল করুন বলে আমিন।